আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শীতের খুব মজাদার আর জনপ্রিয় একটা পিঠা দুধ চিতই পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এজন্য প্রথমেই আমি দুধ চিতইয়ের দুধটা রেডি করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে নিয়ে নিচ্ছি 2 লিটার লিকুইড দুধ, আর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। জাল করে আমি দুধটাকে 3 ভাগের 1 ভাগ কমিয়ে ফেলবো। অর্থাৎ যখন দেখা যাবে দুধটা জাল হয়ে লাল লাল হয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে। তো আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, আর উপর দিয়ে অনেকটা সরও উঠে এসেছে। আমি সরগুলোকে একটু ভেঙে দিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন দুধটা জাল হয়ে অনেকটাই কমে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, ছোট 1 টুকরা দারুচিনি আর একটা ছোট সাইজের তেজপাতা। এখন নেড়েচেড়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। একটা আলাদা প্যানে আমি খেজুরের ছোলা গুড় গরম করে নিচ্ছি। এভাবে গরম করে নিলে গরম দুধে গুড়টা খুব ভালোভাবে মিশে যায় আর সময়টাও কম লাগে। তো আমার গুড়টা গরম করে নেওয়া হয়ে গেছে। এদিকে দুধটাও একদম রেডি। দুধ নামানোর 1 থেকে 1.5 মিনিট পর গুড় মিশিয়ে নিতে হবে। ফুটন্ত দুধে গুড় মেশালে দুধটা ফেটে যেতে পারে। তো এখন আমি অল্প অল্প করে গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে গুড়টা মিক্স করছি। তো আমার গুড়টা দেওয়া হয়ে গেছে। এখন এই দুধটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিতই পিঠা তৈরি করে নিব। এজন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে সিদ্ধ চাল আর আতপ চাল মিশিয়ে গুঁড়া করে নিয়েছি। 3 ভাগের 1 ভাগ আছে সিদ্ধ চাল আর বাকি 2 ভাগ আতপ চাল মিশিয়ে গুঁড়া করে নেওয়া হয়েছে। চুলার হিটটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চালের গুঁড়াগুলোকে 6-7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি গুঁড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। তো একটা বলে আমি সবগুলো ভেজে নেওয়া চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা কুসুম গরম থাকতে হবে, বেশি গরম থাকা যাবে না। আর পানিটাও আন্দাজ করে দিতে হবে। আপনারা যতটা গুঁড়া নেবেন সেই অনুপাতে পানিটাও ব্যবহার করবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়া গুলে নিচ্ছি। আর এই মিশ্রণটা মোটামুটি পাতলা করে গুলাতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম ঘনও করা যাবে না। হাত দিয়ে ভালোভাবে পানির সাথে চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশ্রণটা ঠিক এরকম ঘনত্বে চলে এসেছে। আমার আরও কিছুটা পানি অ্যাড করতে হবে, তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিব। আর চিতই পিঠার এই মিশ্রণটা গোলার সাথে সাথে পিঠা না তৈরি করাই ভালো। 2 থেকে 3 ঘন্টা পর পিঠাটা তৈরি করলে একদম পারফেক্ট পিঠা তৈরি করা যায়। তাই চেষ্টা করবেন পিঠা বানানোর 2 থেকে 3 ঘন্টা আগেই এই গোলাটা তৈরি করে রাখতে। এখন আমি চিতই পিঠা ভেজে নেব। এজন্য চিতই পিঠার একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে অনেকে খোলাও বলে থাকে। আর এখানে আমি চিতই পিঠার গোলাটাও নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে সামান্য সয়াবিন তেল নিয়েছি আর একটা টিস্যুকে এভাবে মুড়িয়ে নিয়েছি। এখন টিস্যুটা তেলে ডুবিয়ে টিস্যুটা দিয়ে কড়াইয়ের ওপর হালকা করে স্প্রেড করে দিতে হবে। এতে চিতই পিঠার নিচে যে কালো হয় সেটা হবে না, আর সহজেই পিঠাটা কড়াই থেকে তুলে ফেলা যাবে। এখন একটা কাপ দিয়ে চিতই পিঠার গোলাটা কড়াইয়ে দিয়ে দিলাম। আপনারা যে সাইজের পিঠা তৈরি করতে চান সেই পরিমাণে গোলা কড়াইয়ে দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করব 2 থেকে 2.5 মিনিট।
তো এরই মধ্যে আমার পিঠাটা একদম হয়ে গেছে, আর আপনারা দেখতেই পেলেন এটা কত সহজেই উঠে এসেছে আর এর ভেতরেও কতগুলো ছিদ্র হয়েছে। আমি আবারও টিস্যু দিয়ে তেলটা কড়াইয়ে স্প্রেড করে দিচ্ছি। প্রতিবারই তেলে টিস্যু ডুবানোর দরকার নেই। আবারও চিতই পিঠার গোলা দিয়ে দিলাম। একইভাবে আরেকটা পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পেলেন যে এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে। এখন আমি তৈরি করে রাখা দুধে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা পিঠা ভাজার সাথে সাথে দুধে ডুবিয়ে দিয়েছি গরম গরম থাকতেই। একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে পিঠাগুলো দুধে ডুবিয়ে দিচ্ছি। তো আমি একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে দেখে নিচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে যে পিঠাগুলো আর নিচে যাচ্ছে না, ভরে গেছে, তখন আর পিঠা এখানে দেওয়া যাবে না, কারণ পিঠা অনেকটাই দুধ শুষে নিবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধের ভিতরে অনেকটা সরও ভাসছে, কারণ আমি দুধটা অনেকটাই ঘন করে নিয়েছিলাম। এভাবে তৈরি করলে কিন্তু দুধ চিতইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তাই চেষ্টা করবেন প্রতিটা স্টেপ ফলো করে এভাবে দুধ চিতই তৈরি করতে, তাহলে আপনাদের দুধ চিতই একদম পারফেক্ট হবে আর অনেক বেশি টেস্টি হবে। আর আমি এরকম একটা জালি ঢাকনা বা চালনি দিয়ে সারা রাত ঢেকে রাখবো। অন্য কোনো প্রকার ঢাকনা দিয়ে চেপে ঢেকে রাখা যাবে না। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।